আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আপনি আপনার ওয়েবসাইটে কখন নো ইনডেক্স ট্যাগস ব্যবহার করবেন এবং নো ইনডেক্স ট্যাগ যদি কোনো প্রবলেম আপনার ওয়েবসাইটে হয় সেটা কিভাবে ফিক্স করবেন। এই দেখেন আমার ওয়েবসাইটে এখানে আমি দেখতে পাচ্ছি যে ১১ টা পেজ এফেক্টেড হইছে এক্সক্লুডেড বাই নো ইনডেক্স ট্যাগ। এখন সবার আগে আপনাকে জানতে হবে যে নো ইনডেক্স ট্যাগ জিনিসটা কি? নো ইনডেক্স ট্যাগস নামটা শুনে বুঝতে পারতেছেন নো ইনডেক্স মানে হচ্ছে যে আপনি গুগলকে বলতেছেন যে এই পেজটা ইনডেক্স করার কোনো প্রয়োজন নেই। এই পেজটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট পেজ না এবং আমি চাই না এই পেজটা তুমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাও। সংক্ষেপে বলতে গেলে এটাই। এখানে নো ইনডেক্স ট্যাগটা আপনি কখন ব্যবহার করবেন? ধরেন আপনার ওয়েবসাইটে এমন কিছু ইম্পর্টেন্ট পেজ আছে যে পেজগুলো আপনার ওয়েবসাইটে খুবই প্রয়োজন, অর্থাৎ যে পেজগুলো আপনার ওয়েবসাইটে মেইন সার্ভিস পেজ, সেই পেজগুলোকে আপনি চাবেন গুগল ইনডেক্স করুক এবং যে পেজগুলো আপনার ওয়েবসাইটে আনইম্পর্টেন্ট এবং এছাড়াও অন্যান্য যে পেজ আছে যেমন ধরেন যে লগ ইন পেজ, ডাব্লিউপি লগ ইন, অন্যান্য যে পেজগুলো আছে এই পেজগুলো আপনি চান না যে গুগল এই পেজগুলো ইন্ডেক্স করুন, কারণ আলটিমেটলি এই পেজগুলো আপনি চান না আপনার ইউজাররা দেখুক বা পাবলিক হোক এই পেজগুলো। তো এই পেজগুলোকে আপনি নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে সুন্দরভাবে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তাহলে কি করবে? গুগল ওই পেজটা আর ইন্ডেক্স করবে না। এখন আমি যদি এখানে ক্লিক করি, আপনি এখানে দেখতে পারবেন যে আমার এখানে ১১টা পেজ এফেক্টেড পেজ, ১১টা পেজ নো ইনডেক্স ট্যাগ আমি দিয়ে রেখেছি, যে পেজগুলো আমি চাই না যে গুগল ক্লিক করুক। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমার ইমেইল, যে ইমেইলটা আমি চাই না ইমেইল অথর পেজের আমার ইমেইল পেজটা গুগল ইন্ডেক্স করুক। হোয়াইট লেভেল এসইও, অফ পেজ এসইও, এসইও টুলস, এসইও ফ্যাক্স, টেকনিক্যাল এসইও, লস্ট পাসওয়ার্ড, স্যাস এসইও, অন পেজ এসইও, মাই অ্যাকাউন্ট, এই যে পেজগুলো দেখতেছেন এই পেজগুলোর একটাও চাই না যে আমি গুগল ইন্ডেক্স করি। দ্যাটস ওয়াই এই পেজগুলোতে আমি নো ইন্ডেক্স ট্যাগ বসাই রাখছি। কিন্তু আপনি যদি চান যে এই পেজগুলো গুগল ইন্ডেক্স করুক, অর্থাৎ আপনি এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগে এসে এরকম এফেক্টেড পেজ দেখলেন, দেখার পরে দেখলেন এখানে তো আপনার ইম্পর্টেন্ট পেজও আছে, এখন ইট ক্যান হ্যাপেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজগুলো নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে আনইনটেনশনালি আপনি ব্লক করে দিতে পারেন। সো এটা খুব ভালো যে গুগল দেখতেছে যে আপনার ওয়েবসাইটে নো ইন্ডেক্স ট্যাগ লাগানো। এখন আপনি যদি ওই পেজগুলোকে ইম্পর্টেন্ট মনে করেন ওইখান থেকে নো ইন্ডেক্স ট্যাগটা আপনি সিম্পলি সরাই দেবেন। আর যদি পেজটাকে ইম্পর্টেন্ট না মনে করেন তাহলে নো ইন্ডেক্স ট্যাগ ওইখান থেকে সরানোর কোনো প্রয়োজন নেই, কোনো কিছুই করার প্রয়োজন নেই। যেমন আমার এই পেজটা নো ইন্ডেক্স ট্যাগ, আমি চাই না এই পেজটা গুগলে ইন্ডেক্স করি, দিস ইজ আননেসেসারি অ্যাবসলিউটলি। ওকে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ফলো নো ইন্ডেক্স। ফলো কেন দিছি? কারণ এই আমি যখন এই রিলেটেড হোয়াইট লেভেল এসইও রিলেটেড কোনো পোস্ট পাবলিশ করবো তখন এখানে সেই পোস্টগুলো অ্যাপিয়ার হবে। আমি চাই গুগল ওই পেজগুলোর লিঙ্কগুলো গুগল ফলো করুক। আমি যদি নো ফলো দিয়ে দিই তাহলে ওইখানে লিঙ্কগুলো গুগল ফলো করবে না। সো আমি চাই এখানে পেজগুলোর লিঙ্ক গুগল ফলো করুক, কিন্তু এই পেজটাকে গুগলের ইন্ডেক্সিং করার কোনো দরকার নেই। এখন চলেন আমরা দেখে আসি যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটা পেজ পাইলেন যে পেজটা আপনি ভুলবশত নো ইন্ডেক্স ট্যাগ দিচ্ছেন, তো আপনি কিভাবে ওই প্রবলেমটাকে সলভ করবেন। তো আমি নর্মালি আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি আমার পেজে যাচ্ছি, লেটস সে অল পেজেস। আমি অল পেজেস ক্লিক করলে এখানে আমার অল পেজেস চলে আসবে, সেখান থেকে আমি যে কোনো একটা পেজে যে আপনাকে এই সমস্যাটা কিভাবে সলভ করবেন সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে? সো ধরেন যে আমার এই B2B এসইও যে পেজটা আছে এই পেজটায় আমি এডিটে ক্লিক করলাম। যখন আমি এডিটে ক্লিক করব এই পেজটা আমি এডিট করতে পারবো। ঠিক আছে? সো এই যে হচ্ছে সেই পেজটা, এই যে আমি এডিট, আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টটা দিই তাহলে আমি ডিরেক্টলি পেজের যে ইন্টারফেসটা আছে অর্থাৎ মেইন ইন্টারফেস সেখান থেকে আমি এডিট করতে পারবো, বাট আমার পেজ এডিট করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট নো ইন্ডেক্সড একটা সমস্যা প্রবলেমটা সলভ করব। সো আপনি নো ইন্ডেক্স ট্যাগটা এই যে আমি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করি, সো আমি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দেখাচ্ছি। আপনি যদি ইয়োস্ট ব্যবহার করেন অথবা অন্য কোনো প্লাগইন ব্যবহার করেন আপনি ওইখানে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে একটু সুন্দরভাবে অপশনগুলো একটু চেক করতে হবে। সো আপনি নরমালি নো ইন্ডেক্স ট্যাগগুলো অ্যাডভান্স অপশনে থেকে থাকে। যেমন ধরেন এখানে যে অ্যাডভান্স দিছে রোবট মেটা, এখানে ইন্ডেক্স আমি চাই এই পেজটা ইন্ডেক্স করুক। আমি যদি এখানে নো ইন্ডেক্স দিয়ে দিতাম তাহলে এটার গুগল ইন্ডেক্স করতো না। ঠিক আছে? সো আমি চাই এটা ইন্ডেক্স করুক। সো এই ক্ষেত্রে এই জন্য এখানে আমি ইন্ডেক্স দিয়ে দিছি। এরপরে যদি আমি যাই এখানে নট, নো আর্কাইভ, নো স্নিপিট, নো ফলো, ইন্ডেক্স নো ফলো দিলে দ্যাট মিনস গুগল এটাকে ইন্ডেক্স করবে কিন্তু এখানে কোনো লিঙ্ক গুগল ফলো করবে না। নো ইন্ডেক্স নো ফলো দিলে গুগল ওই পেজটাকেও ইন্ডেক্স করবে না এবং ওই পেজে থাকা কোনো লিঙ্কও গুগল ফলো করবে না। কিন্তু আমি চাই নো ইন্ডেক্স ফলো করুক, অর্থাৎ ওই পেজে যেসব লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো গুগল ফলো করুক। এখানে যদি আপনি খেয়াল করেন এখানে ইন্ডেক্স দিছি আমি, এখানে আমি যদি নো ইন্ডেক্স দিয়ে এটাকে আপডেট করে দিই এবং তারপরে যদি আমি ওই পেজটা যাই দেখতে পারবেন যে ওই পেজটা নো ইন্ডেক্স লেখা আছে, ফলো নো ইন্ডেক্স। ঠিক আছে?
সো এখানে এখন আমি এই পেজটা যাব, আমি যদি ভিউ পেজে দিয়ে দিই, এখন যদি আপনি এই ডিটেল এক্সটেনশনটা ব্যবহার করে থাকেন, অসম একটা এক্সটেনশন, আই উইল হাইলি রিকমেন্ড যে আপনি এই পেজটাকে ব্যবহার করেন। দেখেন নো ইন্ডেক্সেবল, কারণ এখানে যদি খেয়াল করেন এই কোয়েশ্চেন মার্কে দেখেন ডিউ টু ইদার দ্য কন্টেন্ট অফ দ্য robots meta tag or X robots tag, this page should not be indexable in search engine like Google. That means এই পেজটা গুগল সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না, কারণ হচ্ছে যে আমি দেখেন ফলো নো ইন্ডেক্স লেখা, অর্থাৎ আমি এই পেজটায় নো ইন্ডেক্স ট্যাগটা বসাই দিছি। এখন যদি আমি নো ইন্ডেক্স ট্যাগটা সিম্পলি উঠাই নি, আমি যদি ইন্ডেক্স দিয়ে দিই কিন্তু নো ফলো দিয়ে দিই, তখন দেখবেন যে ওইখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা আপডেট হয়ে গেছে। আমি এখানে যাব যে সিম্পলি আমি একটা রিফ্রেশ দিব, এবং রিফ্রেশ দেওয়ার পর আমি যদি ডিটেল এক্সটেনশনে ক্লিক করে দেখেন নো ফলো ইন্ডেক্স, মানে আমি চাচ্ছি এটা ইন্ডেক্স করুক কিন্তু এখানে কোনো লিঙ্ক যাতে ফলো না করে ক্রলার। আপনি এটাও চান না যে পেজটা আপনি ইন্ডেক্স করতে দেবেন চাবেন যে সেই পেজের সব লিঙ্কগুলোই গুগল ফলো করুক। ঠিক আছে, আপনি নো ফলোটা যদি উঠাই দেন বাই ডিফল্ট এটা ফলো করবে গুগল। ওকে, সো এখানে যদি রিডাইরেক্ট দেন, সিম্পলি রিডাইরেক্টে ক্লিক করে দেন, তাহলে কোন পেজের সাথে রিডাইরেক্ট করবেন সেটা জাস্ট এই পেজটাকে ডেস্টিনেশন ইউআরএল আপনার কোন পেজের সাথে রিডাইরেক্ট করবেন সেটা এখানে বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আপনার নো ইন্ডেক্স অর্থাৎ এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স যে প্রবলেমটা, সেটা আপনাকে খেয়াল করতে হবে যে পেজটা গুগল দেখাচ্ছে যে এই পেজটা এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স, ওটা কি আপনার জন্য ইম্পর্টেন্ট না। যদি ইম্পর্টেন্ট হয় ফিক্স করে নেবেন, যদি ইম্পর্টেন্ট না হয় আপনি ওইভাবে ওটা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।